হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো বাঘি 4 ছবির টিজার চলে এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো এইটা টাইগার শ্রফের এমন একটা ছবি যার যেটা বলিউডে একটা হিউজ অ্যামাউন্ট কালেকশন কিন্তু দিয়েছে, যার প্রায় 500 থেকে 550 কোটি টাকার মতন, এবং এইটাই একমাত্র ফ্র্যাঞ্চাইজি ছিল যেটা থেকে কামব্যাক করতে পারে টাইগার শ্রফ। তো সেই ছবিটারও কিন্তু একটা এত অ্যাকশন, টিজারটার প্রথম থেকে শেষ পর্যন্ত মানে খালি কাটছে আর কাটছে, ওর হাত কাটছে, ওর মাথা কাটছে, ওর গলা কাটছে, খালি কাটছে আর কাটছে। সেটা অ্যানিম্যালের থেকেও কিন্তু বেশি অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যানিম্যালের থেকেও বেশি অ্যাকশন, মানে বীভৎস অ্যাকশন। এবং পুরোপুরি অ্যাকশন সিনগুলো বা সঞ্জয় দত্তকে, বা আমরা যদি টাইগার শ্রফের কথা বলি, পুরোটাই হচ্ছে কি অ্যানিম্যাল। আমরা মনে হচ্ছে এই জায়গাগুলো অ্যানিম্যাল ছবি দেখছি, এবং এতটাই ভাইলেন্স, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আর কিছু বলার নেই। এবং মনে হচ্ছে যে ওই সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা মনে হচ্ছে ওই ববি দেওয়ালের ক্যারেক্টার দেখছি আমরা, এবং সেম টু সেম, মানে ওই সেই মাস্ক পরে, বা মাস্ক না মানে মুখোশ পরে যে যে অ্যাকশন সিনগুলো, বা সেই যখন ইয়েটা নিয়ে যাচ্ছে, তো সেই দৃশ্যগুলো, অ্যাকশন সিনগুলো পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি, পুরোপুরি একদম অ্যানিম্যালের মতন। তো আমরা শুধু বাংলাদেশের যারা ডিরেক্টর তাদেরকে বলে কী হবে, যে বাংলাদেশ তাও তো একটা, মানে তারা ভারত থেকে কপি করছে, বাংলাদেশ অন্য একটা দেশে তারা কপি করছে। যে শাকিব খানের যে দুটো ছবি ছিল, যে ওই একটা হচ্ছে তুফান, আর একটা ছবি যার নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো সেই ছবিগুলোকে আমরা যদি কপি বলি, তো সেটা তো অন্য দেশের লোক কপি করেছে, সেটা ঠিক আছে, কিন্তু এটা তো একদম নিজেদেরই হিন্দি ছবি, তারই যেটা ন্যাশনালি হিট করেছে সেই ছবিটারই কপি। তো এইটা দিয়ে কামব্যাক করতে পারবে কি না সেটা জানা নেই, কিন্তু এই ছবির ভবিষ্যৎ ভগবানই জানে। তো যেভাবে এই ছবিটা, মানে তার গল্প বা তার কিচ্ছু বোঝা যাচ্ছে না। যে একটা হয় যে অ্যানিম্যালও হয়েছিল, যেটা যে কোনো এক সিনেমার ক্ষেত্রে তার গল্পটা একটু হলেও, যে গল্পটা কী হতে চলেছে বা কিসের জন্য এই অ্যাকশানটা হচ্ছে, তো সেই জিনিসটা দেখিয়ে তারপরে অ্যাকশান, একটা শেষ টাইমে গিয়ে একটা অ্যাকশান বা এরকম কিছু রাখা ট্রেলার বা টিজারে রাখা দরকার ছিল, যেরকম হয়ে থাকে। ভালো লাগে দেখতে যে হ্যাঁ এই কারণে এই জিনিসটা হচ্ছে, কিন্তু এটা এতটাই ভাইলেন্স প্রথম থেকে দেখানো হচ্ছে, সেই মানে বলার কিছু নেই আর। এবং এখানে দু একটা জিনিস আমার যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে ওই প্রেজেন্ট, যেটা আমরা টাইগার শ্রফের প্রেজেন্টটা, সেটা খুব ভালো, লুক অ্যান্ড ওয়াইজ বেশ ভালো, এবং টাইগার শ্রফের অভিনয় যেটুকুনি দেখা যাচ্ছে সেটুকুনি বেশ ভালো লাগছে। এবং এখানে আরেকটা জিনিস, যেটা ওই টাইগার শ্রফ নাম যখন আসছে, সেই জায়গাতে যে মানে কাঁচের ভাঙা, মানে দরজাটা ভেঙে গেছে, সেই জায়গাটাতে যেই মুখটা বের হচ্ছে সেই জায়গাটা, বা ওই সঞ্জয় দত্ত যে আগুন, মানে বিড়ি বা সিগারেট ধরাচ্ছে সেই জায়গায় যে হাত কেটেছে, কাটার পর সেই হাত দিয়ে তার সিগারেটটা ধরাচ্ছে, তো সেই সব জায়গাগুলো বেশ ভালো। কিন্তু এতটাই ভায়োলেন্স দেখানো হয়েছে, সেইটা আমার মনে হয় যে কী হবে সেটা ভগবান জানে। তো দেখা যাক কী হয়। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পেয়ে বাংলা পিভি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না, বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।